নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বহু প্রতীক্ষিত একটা বই লীলাস বুক 2026-27 আরআরবি পিআইকিউ গণিত অধ্যায়ভিত্তিক সমাধান যে বইটা, সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এই বইটার জন্য তোমরা বলতে পারো সমগ্র পশ্চিমবঙ্গের যারা রেলওয়ে চাকরি প্রার্থী তারা কিন্তু অপেক্ষা করেছিলে যে এই বইটা কবে প্রকাশিত হবে। কারণ তোমরা জানো এর আগে কিন্তু লীলাস বুকের আরআরবি পিআইকিউ জিকে এবং সায়েন্সের ওপরে একটা বই প্রকাশিত হয়েছিল এবং সেই বইটার বেশ কয়েকটা এডিশনও আসে এবং তোমরা কিন্তু সেই বইটাকে ভীষণ ভালোবাসা দিয়েছিলে। কারণ ওই রকম ধরনের বই কিন্তু বাংলা ভাষাতে আর ছিল না, ইংরেজি ভাষানে ছিল, কিন্তু বাংলা ভাষাতে ওইরকম বই কিন্তু প্রথম ছিল পশ্চিমবঙ্গে। তো সেরকম দিক থেকে বিচার করলে কিন্তু এই যে আরআরবি পিআইকিউ গণিত, এটাও কিন্তু বলতে পারো পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে প্রথম এমন একটা বই যে বইটার মধ্যে কিন্তু রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তরের গণিতের অধ্যায়ভিত্তিক সমাধান কিন্তু রয়েছে। এবং এই বইটা তোমরা যখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, বেশ কয়েকদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। তো আমার ভিডিওটা করতে তুলনামূলকভাবে একটু দেরি হলো, আমি আরও কিছুদিন আগেই করতে পারতাম, তো বিশেষ কিছু সমস্যার কারণে একটু দেরি হয়েছে। তো তোমরা সকলেই অপেক্ষা করেছিলে আর কি বইটার জন্য এবং ভিডিওটার জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। তাহলে পরবর্তীকালে যে ভিডিওর নতুন নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। এবং চ্যানেলে নিয়মিত যদি যারা ভিডিও দেখো তারা জানো যে আমার চ্যানেলে কিন্তু তোমরা চাকরির পরীক্ষা সংক্রান্ত ভালো ভালো বেশ কিছু বইয়ের ভিডিও কিন্তু পেয়ে যাও। তো সেগুলো অবশ্যই দেখে নিও। আর একটা কথা বলে রাখি, দেখো আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর কি, অর্থাৎ চাকরির পরীক্ষার যে বইগুলো হয় সেটা ব্রাইট একাডেমি হতে পারে বা অন্য যে কোনো প্রকাশনীর বই কিন্তু আমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি করি। তো আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কম বেশি সকলেই বই কেনো। তো যারা এখনও পর্যন্ত কেনোনি তারা কিন্তু আমাদের যে বুকশপ, তোমরা অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস সেগুলো পেয়ে যাবে, ডিসক্রিপশনেও পেয়ে যাবে। সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে পারবে। তো সেগুলো অবশ্যই তোমরা চেক আউট করে নিও, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এবং এই বইটাও তোমরা কিন্তু আমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবে। আমরা চেষ্টা করবো তোমাদের কাছে যতটা কম দামে বইটা পৌঁছে দেওয়া যায়। তোমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে রয়েছে, যে কোনো পিনকোড থেকে তোমরা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবে। তো সেই বিষয়বস্তুগুলো তোমরা অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নেবে। দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, তো এই যে বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু বইটা আর কি 2016 থেকে 2026 বিগত 10 বছরের কিন্তু পিআইকিউ বইটার মধ্যে রেখেছে এবং ব্যাখ্যা রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বইটা যথেষ্ট পরিমাণে কিন্তু বলতে পারো ভলিউমের দিক থেকে ঠিকঠাক হয়েছে। আচ্ছা, আমি যদি বইটার এবার ব্যাক সাইডে চলে আসবো, তো দেখো তাদের প্রকাশিত অন্যান্য যে বই, প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা চেক আউট করে নেবে। এবার তোমাদের কাছে কোয়েশ্চেন হলো যে দাদা এই বইটা তো ম্যাথের বই, তাহলে এখন জিকে সায়েন্সের যে বইটা সেইটা কেন আমরা পাচ্ছি না মার্কেটে? তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞেস করছো, সেই বইটা আমি তোমাদেরকে দিতেও পারছি না, কারণ সেই বইটা কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই। নতুন সেই বইটার এডিশন মোটামুটি 7-10 দিনের মধ্যে চলে আসবে। সেখানে কিন্তু এখন বইটার দুটো পার্ট হয়ে গেছে, অর্থাৎ জিকে এবং জন্য একটা আলাদা বই হবে এবং সায়েন্সের জন্য আলাদা বই হবে। অর্থাৎ আমরা জিকের জন্য, সায়েন্সের জন্য, গণিতের জন্য কিন্তু রেলওয়ের পিআইকিউ লীলাস বুকের পক্ষ থেকে পেয়ে গেছি, ব্রাইট একাডেমির পক্ষ থেকে। তো যেটা বাকি থাকলো সেটা হচ্ছে রিজনিংয়ের বুক। আমি প্রকাশনী সংস্থার সাথে কথা বলছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে রিজনিংয়ের বইটাও তারা প্রকাশ করে। আমার দিক থেকে ভীষণভাবে বলতে পারো একটা নিবেদন থাকবে যে সেই বইটাও যেন খুব তাড়াতাড়ি আসে। আমরা যাতে 4টে বই দিয়ে যাতে আমরা রেলের প্রস্তুতি আপকামিং পরীক্ষার জন্য যাতে দারুণভাবে নিতে পারি। এবং এই বইটা এমনই একটা বই, বা ওই বইটাও এমনই একটা বই ছিল যেটা শুধুমাত্র রেল নয়, অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যদি ফলো করো তো সেটাও কিন্তু তোমাদের ভীষণভাবে সাহায্য করবে। তো আমরা এবার এই বইটার প্রসঙ্গে চলে আসব। তো বইটার ওপরে দেখো লেখা রয়েছে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ টোটাল 1115টা শিফট কিন্তু বইটার মধ্যে কভার করছে 2016 থেকে 2026, অর্থাৎ যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু রয়েছে। গণিত অধ্যায়ভিত্তিক সমাধান, এখানে এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, সিবিটি 1-2, আরআরবি গ্রুপ ডি, এএলপি সিবিটি 1, সিবিটি 2, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং 3, আরআরবি জেই, আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই এবং আরআরবি প্যারামেডিক্যাল, এই সমস্ত পরীক্ষার কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর বইটার মধ্যে দেওয়া রয়েছে। এবং এই সকল পরীক্ষা যেগুলো তোমরা নাম এখানে পেলে, রেলের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই বইটা কিন্তু তোমার কাছে অপরিহার্য হবে যারা বাংলা ভাষাতে পড়তে চাইছো। বইটার লেখক লীলা রায়, সৌরভ বালা, চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, এছাড়াও জয়দীপ পাল এবং বাপ্পাদিত্য মণ্ডলের কিন্তু উল্লেখ রয়েছে এডিটর্স হিসাবে। আমরা যদি বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটির কথা বলে, দেখো বইটার যে দামে তারা প্রোভাইড করছে, এই বইটা যদি অন্য কোনো প্রকাশনী সংস্থার হতো বা ইংরেজি সংস্থার হতো সেক্ষেত্রে কিন্তু বইটার দাম প্রচুর হতো, কিন্তু তারা স্টুডেন্টদের কথা মাথায় রেখে বইটা কিন্তু অনেক কম দামে এনেছে। বইটার যেটা প্রিন্টেড প্রাইস তারা মাত্র 550 টাকা করেছে। এপ্রিল 2026 এর কিন্তু এডিশন, প্রথম এডিশন। আচ্ছা, এবং বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো সবই ভালো রয়েছে, দাম অনুযায়ী সব ঠিকঠাক, বাইন্ডিং কোয়ালিটিও ভালো। তোমরা যেন লীলা রায়ের বইতে কিন্তু এই বিষয়গুলো তারা দাম অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালোই রাখে। তো এই 550
টাকা। এর উপরে তোমরা আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপে কিন্তু বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে, একদম কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে কিন্তু আমরা প্রোভাইড করবো। এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে কিন্তু পারচেস করে নিতে পারবে। আচ্ছা, এবার দেখো বিশ্লেষণ বলে একটা জায়গা রয়েছে, অর্থাৎ যেখানে বেসিক্যালি কিন্তু পরীক্ষার যে নামগুলো সেগুলো এখানে উল্লেখ রয়েছে এবং পাশাপাশি সেই পরীক্ষাটা কোন বছরে হয়েছে এবং তার কতগুলো আর কি বলতে পারো সেট এখানে কনসিডার করা হয়েছে সেগুলোর টোটাল উল্লেখ দিয়ে কিন্তু একটা পুরো টেবিল করে দেওয়া রয়েছে। তোমরা এই জায়গাটা একটু নিজেরা পজ করে পড়ে দেখো এবং টোটাল এখানে 1155 কিন্তু রয়েছে, অর্থাৎ বইটা বলতে পারো অনেক বেশি প্রশ্নোত্তর দিয়ে সাজানো একটা বই। এবার যদি আমরা বইটার সূচিপত্রতে চলে আসি, তো দেখো এখানে প্রথমে আরআরবি পিআইকিউ গণিত সূচিপত্র লেখা রয়েছে। প্রথমে সংখ্যাতত্ত্ব, বর্গমূল, ঘনমূলের চ্যাপ্টার, অর্থাৎ রেলের যে অধ্যায় থেকে প্রশ্ন হয় বা হয়েছে, সূচককরণী, সরলীকরণ, বীজগণিত, দ্বিঘাত সমীকরণ, এর মধ্যে সরলরেখা, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, লসাগু গসাগু, বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান, গড়, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, কার্য সময়, নল চৌবাচ্চা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা স্রোত, বয়স সংক্রান্ত সমস্যা, মিশ্রণ, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিসংখ্যান তত্ত্ব, সম্ভাবনা, তথ্য বিশ্লেষণ। তো টোটাল কিন্তু আমরা দেখতে পেলাম এখানে আমাদের 28টা অধ্যায় কিন্তু রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে কিন্তু তার ইংরেজি যেটা নাম সেটা লেখা রয়েছে এবং 679 পাতা পর্যন্ত কিন্তু বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে। আমি এক্স্যাক্ট যে পেজ নাম্বার সেটা তোমাদের একবার লাস্টে দেখিয়ে দিচ্ছি, তাহলে অনেকেই এটা জিজ্ঞেস করো যে কত পেজ রয়েছে বইটার মধ্যে, যাতে বুঝতে সুবিধা হয়। দেখো 678 এবং এটা হলো 679 এবং লাস্টের যে পেজটা এটা কিন্তু একটা রিডিং নোটসের জন্য দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা বইটার যদি প্রেজেন্টেশনে চলে আসি, তো দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাবো। প্রথম কথা হচ্ছে এখানে সংখ্যাতত্ত্বের যে চ্যাপ্টার বা নাম্বার সিস্টেম, সেখানে তোমরা যদি খেয়াল করো পরপর কিন্তু এখানে ম্যাথের যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখো আরআরবি লেভেল 1 9/1/2026। তো একেবারে কিন্তু এই যে রিসেন্ট পরীক্ষা হয়েছে সেগুলোর যে প্রশ্ন জানুয়ারি মাসে সেগুলোর প্রশ্নও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পাশে শিফটার নামের উল্লেখ রয়েছে, যেরকম তোমরা জিকে এবং সায়েন্সের বইটাতে দেখেছিলে। আচ্ছা, এখানে যেমন রয়েছে 2 অঙ্কের প্রথম দুটি যমজ মৌলিক সংখ্যার সমষ্টিগত, এটাও যেমন লেভেল 1 9/1/2026 শিফট 3 প্রশ্ন। এরপরে দেখো এখানে পরপর সবই কিন্তু এই যে আরআরবি লেভেল 1 এর কোশ্চেন 2025-এর প্রশ্ন রয়েছে, বা এখানে রয়েছে এই যে আরআরবি লেভেল 1 2025-এর প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের নিচে কিন্তু এর যে প্রপার সলিউশন বা সমাধান সেটা কিন্তু করে দেওয়া। তোমরা যদি এই সমাধানগুলো দেখো বুঝতে পারবে কত সুন্দর করে প্রত্যেকটা অঙ্কের সমাধান রয়েছে এবং বাংলা ভাষাতে এরকম বই তো নেই। তো এই একটা বই তোমরা পাচ্ছ, যেটা কিন্তু আমি বলবো ভীষণভাবে তোমাদের কিন্তু হেল্প করবে। অর্থাৎ এই বইটা বহু স্টুডেন্টদের প্রয়োজন ছিল, একটা ভীষণ প্রয়োজনীয় বই। দেখো এই যে কোশ্চেনটা এটাও কিন্তু লেভেল 1-এর কোশ্চেন। এরপরে আমরা দেখতে পাবো যে অন্যান্য যে রেলের পরীক্ষাগুলো সেগুলোর প্রশ্ন কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে আসবে। যেমন এখানে রয়েছে এনটিপিসি, যেমন গ্র্যাজুয়েট লেভেল 2025 যে পরীক্ষা হলো, একটি সংখ্যা 20% যদি অপর একটি সংখ্যা 3/4 গুণ হয় তবে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। দেখো এখানে ব্যাখ্যার মধ্যে কিন্তু পুরো যে অঙ্কের সলিউশন একদম ইজি মেথডে করে দেওয়া রয়েছে। যারা একদম অঙ্কে কাঁচা রয়েছে, অর্থাৎ রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে একটা অঙ্ক শিখতে চাইছো, তারাও কিন্তু এই বইটা থেকে খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে। দেখো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2 2025-এর প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে যদি চলে আসো দেখতে পাবে অন্যান্য যে পরীক্ষার উল্লেখ, যেমন এখানে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1 লেভেল 2 2025। তো অনেক শিফটে পরীক্ষা হয়, তো কোয়েশ্চেনের কিন্তু বলতে পারো ভ্যারাইটি কিন্তু প্রচুর থাকে, সেই প্রত্যেকটা ভ্যারাইটি তোমরা এখানে পাবে। আরআরবি এনটিপিসি দেখো আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর পরীক্ষা, তার প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু নিচে সলিউশন রয়েছে। তো দেখো অনেকে হয়তো বলতে পারো যে সলিউশনগুলো পরে দিলে ভালো হতো, কিন্তু আমি বলবো নয়, কারণ এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের বই, এখানে কিন্তু পরপর নিচে সলিউশন দেওয়াটাই ভালো। ঠিক আছে, এরপরে দেখো আরআরবি এএলপি স্টেজ 1 2024-এর প্রশ্ন রয়েছে। আরপিএফ কনস্টেবলের যে কোয়েশ্চেন, তোমরা যেই পরীক্ষাগুলোর নাম ওখানে পেয়েছো যে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু পাবে। আরপিএফ কনস্টেবল 2025-এর প্রশ্ন রয়েছে। এখানে যদি চলে আসো দেখতে পাবে আরআরবি এএলপি, এগুলো চলছে আর কি, এগুলো সব এএলপির কোয়েশ্চেন পরপর দেওয়া আছে এবং একটা অধ্যায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা অঙ্ক পাবে। দেখো আরআরবি আরপিএফ এসআই, তার যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে পরপর রয়েছে, মানে যে পরীক্ষাটা ধরা হয়েছে সেগুলোর কোয়েশ্চেন পরপর কিন্তু রাখা রয়েছে সেই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে। আরআরবি আরপিএফ এসআই 2024-এর প্রশ্ন। দেখো এখানে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর প্রশ্ন, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার মধ্যে কত পরিমাণে কোয়েশ্চেন রয়েছে আমি যদি তোমাদেরকে দেখাই, একটা অধ্যায় তার মধ্যে কিন্তু আমরা প্রচুর কোয়েশ্চেন পাবো। দেখো এগুলো হয় আরপিএফ কনস্টেবলের প্রশ্ন, আরপিএফ কনস্টেবল। এখানেও দেখতে পাবে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021-এর যে প্রশ্ন, এর আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021-এর প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ একদম রিসেন্ট কোয়েশ্চেনগুলো প্রথম দিকে রাখা, তারপরে আর কি বলতে পারো তার আগের যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেওয়া আছে। আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 তার যে প্রশ্ন। দেখো এই যে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, এই যে চ্যাপ্টারটা, এর মধ্যে কত পরিমাণে আরআরবি জেইর কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, আরআরবি জেইর কোয়েশ্চেন রয়েছে। দেখো
আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেখাই, কত পরিমাণে অঙ্ক এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে রয়েছে। অর্থাৎ এই বইটা যদি ভালো করে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, তোমার কিন্তু অঙ্ক নিয়ে রেলওয়ে পরীক্ষাতে আমার মনে হয় সমস্যা থাকবে না। দেখো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 499, তারপরে 500 পর্যন্ত প্রশ্ন এই একটা কিন্তু চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এবং পুরোটা কিন্তু প্রিভিয়াস ইয়ার, কোনো বানানো প্রশ্ন নেই, প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আরআরবি গ্রুপ ডি 2018, দেখো এখানে আরআরবি গ্রুপ ডি 2018, তো 2018 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে চ্যাপ্টার তার মধ্যে কিন্তু কভার করা রয়েছে, প্রচুর পরিমাণে অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু সলিউশন খুব ভালো করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো যে এটা অধ্যায়, সেটা হচ্ছে বর্গমূল, ঘনমূল। এখানেও কিন্তু তাই, যে বিভিন্ন চ্যাপ্টারগুলোর উল্লেখ রয়েছে আরআরবি লেভেল 1 বা যেভাবে আগে আসছিল 2026 থেকে শুরু হচ্ছে আরআরবি লেভেল 1 2026, এভাবে কিন্তু পরপর এই অধ্যায়ের মধ্যেও তোমরা দেখবে অঙ্কগুলোকে দেওয়া রয়েছে। টোটাল দেখো এখানে দেখো অঙ্ক তো সবই প্রিভিয়াস ইয়ার, এখানে পড়ে বোঝানোর মতো সেরকম কিছু নেই, গুণগত মান বিচার করার মতো কিছু নেই, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা আর কি আরআরবি থেকে আর কি করা রয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থেকে, প্রশ্নের গুণগত মান খুব ভালো, এবং যেই অধ্যায় থেকে যেরকম ওয়েটেজ রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে সেরকম পরিমাণ অঙ্ক রয়েছে। এখানে যেমন তোমরা দেখবে 146টা অঙ্ক কিন্তু দেওয়া আছে, এই যে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 শিফট 2 এর কোয়েশ্চেন। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমরা দেখব পরপর অধ্যায়গুলো গেছে। দেখো সূচককরণী, এটাও একটা বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানেও তাই লেভেল 1 2026 প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, এবং আর এই পরপর লেভেল 1 কোয়েশ্চেন 2025 গেল, বা 2024 যদি থাকে সেগুলোও থাকবে, আরআরবি জেইর কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, এভাবে দেখো এই যে চ্যাপ্টারগুলো চলছে, এনটিপিসি দেখা যাচ্ছে এখানে রয়েছে, আরআরবি গ্রুপ ডি রয়েছে 2022। ঠিক আছে, আপকামিং আমাদের অনেকেরই আর কি এনটিপিসির পরীক্ষা থাকবে, গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, গ্রুপ ডি পরীক্ষা তো খুব আর কি তাড়াতাড়ি হতে চলেছে, তো তারা কিন্তু অবশ্যই এই বইটাকে একদম আর কি চোখ বন্ধ করে সংগ্রহ করে নাও, প্র্যাকটিস কিন্তু এই বইটা থেকে করতেই হবে, যারা বাংলাতে প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই ইংরেজির জন্য যারা বই কিনে নিয়েছো তাদের প্রসঙ্গটা পুরোপুরি আলাদা। 139 নম্বর পর্যন্ত এখানে কিন্তু অঙ্ক আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016, তো 2016 পর্যন্ত প্রশ্ন কিন্তু আমরা দেখতে পেলাম। আচ্ছা, এরপরে সরলীকরণ বা সিম্পলিফিকেশন, এখানেও দেখো আরআরবি লেভেল 1 2026 শিফট 3 যে প্রশ্ন সেগুলো রয়েছে, এই যে 2026 প্রশ্ন, 2026 প্রশ্ন আরআরবি 25 কোয়েশ্চেন আরআরবি লেভেল 1, এবং তারপরে দেখো এনটিপিসিগুলোকে ধরা রয়েছে, মানে যেটা বলতে পারে গ্র্যাজুয়েট লেভেল 2, তো সেগুলোকে ধরা হলো। আচ্ছা, লেভেল 1 মধ্যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1 দেখতে পাবে, সেগুলো রয়েছে, মানে সিবিটি 1 সিবিটি 2 অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলো এসছে। তো এখানে কিন্তু আমরা সিবিটি 1 কোয়েশ্চেনও পাচ্ছি, সিবিটি 2 কোয়েশ্চেনও পাচ্ছি। দেখো এখানে পরপর আরপিএফ কনস্টেবলের যে প্রশ্ন সেগুলো এখানে দেওয়া রয়েছে, তারা ধরো শুধুমাত্র আরপিএফ কনস্টেবলের কোশ্চেনগুলো আলাদা করে প্র্যাকটিস করতে চাও, তারা বেছে বেছে করে নিতে পারবে, তো সেগুলো সেই সুবিধাও কিন্তু রয়েছে। এএলপির কোশ্চেন দেখো পরপর এখানে কিন্তু দেওয়া 2024 যে বছরে হয়েছে সেগুলো কিন্তু আপ টু 2016 পর্যন্ত আর কি দেওয়া আছে। এখানে তোমরা দেখবে আরআরবি এসআই, ঠিক আছে, আর আরআরবি এলপি স্টেজ 1 কোশ্চেন এটাও চলছে। দেখো আরআরবি এসআই কোশ্চেনগুলো পরপর দেওয়া, তো যখন যে পরীক্ষাটা আর কি ধরা হয়েছে তার কোশ্চেনগুলো পরপর কিন্তু দেওয়া আছে। দেখো কোশ্চেনগুলো তোমরা চাইলে নিজেরা পজ করে পড়ে দেখতে পারো, বা এই যে সলিউশন বা ব্যাখ্যা যেগুলো তারা দিয়েছে সেগুলো তোমরা নিজেরা একটু পড়তে পারো। তো এগুলো নিয়ে বিশেষ আর কি বলার কিছু নেই, কারণ সবই আর কি যেহেতু অঙ্ক এরকমভাবে পড়ে পড়ে কোশ্চেন, ভিডিওটাকে লেন্দি করে লাভ নেই। তো দেখো এই যে কোশ্চেনগুলো তোমরা একটু দেখতে পারো নিজেরা, আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি কত পরিমাণ কোশ্চেন একটা চ্যাপ্টারের মধ্যে তারা কভার করছে। দেখো এই যে সরলীকরণ বা সিম্পলিফিকেশনের অধ্যায়, এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে। দেখো আরআরবি এনটিপিসি শিফট 2 2021 প্রশ্ন সেগুলোও কিন্তু আমরা পাচ্ছি। তো এই বিগত বছর যে কটা বছরের দেওয়া আছে, মানে 10 ইয়ার্স, এগুলো তো করতেই হয়। তো এখানে দেখো 400টা অঙ্ক রয়েছে শুধুমাত্র এই যে আমাদের সরলীকরণ বা সিম্পলিফিকেশনের উপরে, তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক দেওয়া আছে। এরপরে বীজগণিত বা অ্যালজেব্রা, এর মধ্যে আমাদের দ্বিঘাত সমীকরণ, সরলরেখা, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এগুলো টোটালটাই কভার করছে। এখানেও তাই আরআরবি লেভেল 1 2026। তো বুঝতেই পারছো যে রেল কিন্তু এই যে একদম রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো থেকে তোমরা যে কোন চ্যাপ্টারগুলো থেকে তাদের ওয়েটেজ বেশি রয়েছে, কোন চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে, সেটা কিন্তু এই তোমরা প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে কিন্তু ধরে ফেলতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তো আরআরবি লেভেল 1 2026 প্রশ্ন রয়েছে, আরআরবি লেভেল 1 2025 প্রশ্ন রয়েছে, দেখতে পাবে। এখানকার কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো, আমি বইটা আমার কাছে আর কি রয়েছে কয়েকদিন ধরে, আমি খুব ভালো আর কি বলতে পারো ঘেটে ঘুটে দেখেছি যে বইটা কেমন, কারণ আমার পরিচিত অনেকেরই রেলের পরীক্ষা রয়েছে, তাদেরকেও রিকমেন্ড করতে হবে। তো তার জন্য কিন্তু এক প্রকার বইটা আমাকে ভালো করে একটু দেখতে হয়েছে যে আর কি কোয়েশ্চেনগুলো কেমন রয়েছে না রয়েছে। তো নো ডাউট আমি যতজনকে দেখিয়েছি তারা পার্সোনালি কিন্তু পছন্দ করেছে, এবং ইতিমধ্যে তোমরা এই বইটা আমাদের কাছ থেকে কিন্তু অনেকে অর্ডারও করেছো, অনেকে ডেলিভারও আগে নিয়েছো। তো অনেকেই বলছিলে যে দাদা একটা ভিডিও করো, তারপরে একটু দেখে একটু নিই। তো এক প্রকার সেই কারণের জন্যই করা, আর বাকি আমার কাজ তোমাদেরকে নতুন বইয়ের আপডেট দেওয়া, সেটা তো রয়েছে। আচ্ছা, লসাগু গসাগু যে চ্যাপ্টার, এখানে আমরা দেখতে পেলাম 182টা অঙ্ক। আচ্ছা, এখানেও কিন্তু তাই ওই যে লেভেল 1 2026 যে পরীক্ষা, দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে 1296 এবং 18, যদি একটি সংখ্যা 162 তবে অন্য সংখ্যাটি কত। এবং দেখো তারপরে সুন্দর কিন্তু এখানে সলিউশন, একদম মানে বড় লেন্দি যে সলিউশন করেছে তা কিন্তু নয়, অর্থাৎ পরীক্ষাতে
তুমি শর্টের মধ্যে যাতে শর্ট ট্রিক ইউজ করে মানে জিনিসটাকে সেরে আসতে পারো পরীক্ষার হলে, সেরকমভাবে কিন্তু দেওয়া। দেখো আরপিএফ কনস্টেবল 2025, দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, যদি একটি সংখ্যা 26 হয় অপর সংখ্যাটি কত। বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে, প্রচুর ভ্যারাইটি থাকবে। তো মানে প্র্যাকটিস করতেও কিন্তু তোমাদের আমার মনে হয় ভালো লাগবে আর কি, যেরকম ধরনের অঙ্ক রেল পরীক্ষাতে দিয়ে থাকে। দেখো এনটিপিসি সিবিটি 2 2022-এর প্রশ্ন, এখানে যেমন এনটিপিসি সিবিটি 1 2020-এর প্রশ্ন রয়েছে, আরআরবি এনটিপিসি সিবিটি 1 7/1 2021-এর প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু পরপর কোশ্চেনগুলো গেছে। দেখো রেলের এর আগে তারা যে বইটা বের করেছিল সায়েন্স এবং আর কি জিকের ওপরে, সেটা তো একটা বেস্ট সেলিং বুক ছিল, তাদের প্রকাশনী সংস্থারও ছিল, এবং আর কি আমার আর পার্সোনালি আমি নিজেও প্রচুর পরিমাণে সেই বইটা তোমাদেরকে ডেলিভার করেছি। তো আমার মনে হয় ম্যাথের জন্য কিন্তু এই বইটাও একটা বেস্ট সেলিং বুক হবে, কারণ এরকম বই আমার মনে হয় বাংলা ভার্সানে খুব কম প্রকাশনী সংস্থাই সাহস নেবে করার জন্য। তো তারা করেছে, অবশ্যই এটা কিন্তু সাধুবাদ জানাই। ঠিক আছে, দেখো এখানে 305 পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। এরপরে আমাদের বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান, প্রবলেম সলভ বাই অ্যালজেব্রিক ইকুয়েশন। এখানেও তাই, ওই যে প্রথম যে পরীক্ষাটা এখানে না, এখানে আবার যেমন 2025 থেকে মানে লেভেল 1 এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি, সেই জন্য কিন্তু এখানে সেভাবে দেওয়া নেই। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2 2013-10 2025 শিফট 1-এর প্রশ্ন। এই যে কোয়েশ্চেনটা, 4টি পেন এবং 5টি নোটবুকের মূল্য একত্রে এত টাকা, প্রতিটি পেনের মূল্য 25% বৃদ্ধি পায়, প্রতিটি নোটবুকের মূল্য 20% হ্রাস পায়, তবে 2টি পেন এবং 4টি নোটবুকের ক্ষেত্রে 82 টাকা হয়। একটি পেন এবং এই 2টি নোটবুকের আসল মূল্য কত? খুব সুন্দর করে প্রথম শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে কিন্তু অঙ্কটা করে দিয়েছে। তো এই যে প্রেজেন্টেশন, সেটাও কিন্তু বইটার মধ্যে ব্যাখ্যার দিক থেকে বিচার করলে কিন্তু ভীষণ ভীষণ ভালো। ঠিক আছে, বাকি দেখো এখানে আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। মানে রেলের যে পরীক্ষা আপকামিং তোমার যা পরীক্ষা রয়েছে রেলের, প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা ম্যাথের ওপরে এখানে পেয়ে যাচ্ছ। তো রিজনিংয়ের বইটা আমি আশা করবো খুব তাড়াতাড়ি তারা প্রকাশ করবে। বইটারও মানে রিজনিং বইটারও ভীষণ ভীষণ দরকার রয়েছে, এবং জিকে সায়েন্সটা যত তাড়াতাড়ি চলে আসে আমার মনে হয় আরও বেশ কিছুদিন আগে চলে এলে ভালো হতো, কারণ প্রচুর মানে আর কি ক্যান্ডিডেট যারা বাংলা মাধ্যমে মানে প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে বহুদিন ধরে। দেখো এটা আমাদের একে দেখতে পাচ্ছি 2018 পর্যন্ত কোয়েশ্চেন রয়েছে, এখানে 69টা প্রশ্ন। এরপরে গড় বা অ্যাভারেজের যে চ্যাপ্টার, সেখানে আরআরবি লেভেল 1 2026-এর প্রশ্ন দিয়ে আবার শুরু হচ্ছে আর কি, এই চ্যাপ্টার থেকে এসেছিল। এবং তারপরে এখানে এটাও লেভেল 1 2025 রয়েছে, দেখতে পাবে। এখানে যদি চলে আসো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর প্রশ্ন, যেমন একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে 12 জনের গড় নম্বর 70, বাদবাকিদের গড় নম্বর 62 হলে সমস্ত শ্রেণীর গড় নম্বর কত? ঠিক আছে, তো এরকমভাবে দেখো এই যে গড়ের চ্যাপ্টার, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখান থেকে মোটামুটি রিলের সব পরীক্ষাতেই যেহেতু প্রশ্ন হয়, এর যে কোয়েশ্চেন তার কিন্তু মানে কোয়ান্টিটি একটুখানি বেশি থাকবে। আমি এক্স্যাক্ট যে নাম্বারটা সেটা দেখাই। দেখো এনটিপিসির কোয়েশ্চেন এগুলো সব সিবিটি 1 2016-এর প্রশ্নগুলো, সেগুলোও কিন্তু রয়েছে। 2016 পর্যন্ত প্র্যাকটিস করলেই হবে, তার পুরোনোগুলো করার দরকার নেই। দেখো এই যে 2016 এখানে রয়েছে 261টা অঙ্ক, 5টি পরপর জোড় সংখ্যার গড় 40, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? আচ্ছা, এরপরে চলে আসে শতকরা বা পার্সেন্টেজের চ্যাপ্টার দেখতে পাবে, যখন লেভেল 1 2025 এখান থেকে শুরু হচ্ছে। যেমন এই যে এই কোয়েশ্চেনগুলো দেখো ভীষণ ভালো ভালো, এগুলো মানে অন্য যে কোনো পরীক্ষাতেও কিন্তু তোমাদেরকে হেল্প করবে। শুধুমাত্র যে মানে রেলের পরীক্ষার জন্য করছে শুধু রেলেই আমার কাজে লাগবে তা না, অন্য যে কোনো রাজ্যের যে কোনো পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, কারণ এখানে মোটামুটি রেলের ম্যাথের কিন্তু স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো থাকে, এবং তোমাদের যেহেতু অনেক ভ্যারাইটি কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাবে, তো বিভিন্ন টাইপ, প্রত্যেকটা টাইপই কিন্তু তোমাদের এখান থেকে কভার হয়ে যাবে। অর্থাৎ রেলের ম্যাথ, রেলের সায়েন্স যদি ভালো করে করো, তাহলে কিন্তু অন্য পরীক্ষার ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য হয়। এবং তারা মানে জিকে সায়েন্সের বইটাও এমনভাবেই করেছিল যে যাতে তোমার অন্য পরীক্ষাতেও কাজে লাগে। আচ্ছা দেখো 382টা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। দেখো এখানে লাস্ট কোয়েশ্চেনটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2017 এই অবধি দেওয়া আছে। এরপরে লাভ অ্যান্ড ক্ষতি চলে আসো, দেখো প্রফিট অ্যান্ড লস, ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানেও লেভেল 1 2025-এ কোশ্চেন এসেছিলো, 26-এ আসেনি। এবং তারপরে দেখো এই যে 2025-এর প্রশ্ন, একটি দোকানদার একটি দ্রব্যের মূল্য 5670 টাকা মুদ্রিত করেন, দ্রব্যটি বিক্রি করার সময় তিনি দ্রব্যটির মুদ্রিত মূল্যের উপরে 28% ছাড় দিয়ে থাকেন, এবং এরপরও যদি 26% লাভ হয়ে থাকে তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব ভালো ভালো অঙ্ক, এবং দেখো খুব শর্টের মধ্যে কিন্তু তারা সলিউশনটা করে দিয়েছে। তো সলিউশন বা ব্যাখ্যা এগুলো কিন্তু বইটার মধ্যে নো ডাউট ভীষণ ভীষণ ভালো রয়েছে। আর দেখো আরপিএফ কনস্টেবলের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে, এখানেও আরপিএফ কনস্টেবলের কোয়েশ্চেন দেওয়া, এখানেও কিন্তু আরপিএফ কনস্টেবলের কোয়েশ্চেন দেওয়া। তো বইটা কিন্তু একটা ছকে বাঁধা বই, যে মানে একটা বলতে পারে চ্যাপ্টারের মধ্যে এই পরীক্ষাগুলো প্রথমে থাকবে, তার এই বছরের প্রশ্নগুলো থাকবে, খুব সুন্দর সাজানো গোছানো। মানে তোমরা যখন বইটা প্র্যাকটিস করবে তখনই বুঝতে পারবে যে মানে একটা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু তোমাদের মানে প্র্যাকটিসটা চলবে। বইটা একটা সিকোয়েন্স ওয়াইজ তৈরি করা রয়েছে, এবং যেরকমভাবে দেওয়া এক একটা অধ্যায় টার্গেট নিতে হবে, যে আমি একটা যদি বড় চ্যাপ্টার থেকে 321টা অঙ্ক থাকে, আমি এটা মোটামুটি একদিনে নামিয়ে দেবো, এরকমভাবে টার্গেট নিতে হবে। ছোটো চ্যাপ্টার হলে 2টো নামিয়ে দিলাম, তো অল্প সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে বইটাকে নিয়ে। আচ্ছা, এবার ডিসকাউন্টের চ্যাপ্টার, এখানেও দেখো আর লেভেল 1 2025-এ প্রশ্ন এসেছিলো, টাইমিংটাও কিন্তু তারা পাশে দিয়েছে, এটাও কিন্তু খুব ভালো। দেখো এক্স্যাক্ট টাইমিং
বলছে স্মার্ট বাজারে 16টি দ্রব্য কিনলে 9টি দ্রব্য ফ্রি পাওয়া যায়, স্মার্ট বাজারে ছাড়ের শতকরা হার কত? 16টি দ্রব্যের মূল্য 16 প্লাস 9 25টি দ্রব্য, ছাড়ের শতকরা হার 9/25 × 100 36%। কি সুন্দর করেছে অঙ্কগুলো, মানে সহজ অঙ্ক কিন্তু ভালো লাগে আর কি, সহজও থাকবে, একটু মডারেট ধরনেরও থাকবে, একটু লেন্দি অঙ্ক মানে যেগুলো বলতে পারে একটু স্ট্যান্ডার্ড লেভেল সেগুলোও থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি কোয়েশ্চেন আসে। এখানে যেমন 132টা অঙ্ক রয়েছে, এটা যেমন মানে একটা টাইমে বসে নিয়ে আর কি একটা বেলাতেই শেষ করে দেওয়া যায় এই চ্যাপ্টারটা। আচ্ছা, এবার অনুপাত সমানুপাতের চ্যাপ্টার দেখতে পাবে আরআরবি লেভেল 1 2026-এ, যেমন এখান থেকে কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে, রেশিও প্রপোর্শনের উপরে। যেমন বলছে রত্নেশের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত এত, তার 40% আয় ব্যয় বৃদ্ধি পেল, নতুন আয় ব্যয়ের অনুপাত কত? এই অঙ্কগুলো তো আমাদের স্টেটের বিভিন্ন পরীক্ষাতেও আসে, তো সেগুলো তো অবশ্যই কিন্তু এখান থেকেও তোমাদের মানে প্র্যাকটিস করা হয়ে যায়। অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টার আমি এক্স্যাক্ট দেখিয়ে দিই কতগুলো অঙ্ক রয়েছে। দেখো মোটামুটি আমার মনে হয় তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে ঠিক কী কী পরীক্ষার প্রশ্ন রয়েছে, কেমন কেমন ধরনের প্রশ্ন রয়েছে। তো আমি সেই জন্য ভিডিওটাকে খুব বেশি বড় করবো না, আরেকটুখানি বইটা তোমাদের দেখিয়ে দিই চ্যাপ্টারগুলো। 288টা অঙ্ক কিন্তু আমাদের এই বলতে পারো অনুপাত সমানুপাতের উপরে রয়েছে। এরপরে পার্টনারশিপ বিজনেস, বংশীদেরী কারবার, এখানেও দেখো এই যে আরআরবি লেভেল 1 2025 থেকে শুরু করেছে, পরপর কিন্তু এখানে গেছে। তোমরা এই কোশ্চেনগুলো নিজেরা একটু আর কি দেখতে পারো, কারণ এই কোশ্চেনগুলো যেহেতু একটুখানি লেখার পরিমাণটা একটু বেশি প্রশ্নতে, এগুলো তোমরা একটু নিজেরা পড়ে দেখতে পারো। আমি এক্স্যাক্ট ম্যাথের যে কোয়ান্টিটি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, অংশীদারি কারবারে কতগুলো অঙ্ক রয়েছে। ওয়েটেজ ওয়াইজে কিন্তু থাকে, যেরকম যেরকম পরিমাণ হয় আর কি। দেখো এখানে 114টা অঙ্ক রয়েছে টোটাল। এরপর আমাদের সময় কার্য চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও খুব সুন্দর করে কিন্তু সলিউশনগুলো দেখো করে দিয়েছে। সলিউশনের দিক থেকে খুব ভালো, মানে খুব সাজানো গোছানো বই আর কি, যেই নিক না কেন বইটা কিন্তু তার ভীষণভাবে মানে কাজে লাগবে আর কি, ঠিক আছে। সময় কার্যর অধ্যায় বলছি, সেখানে আমাদের টোটাল অঙ্কের পরিমাণটা একটু বেশি থাকবে। দেখো এটা আরআরবি গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে 2018, এখানে গ্রুপ ডি 2018 রয়েছে, এরকম পরপর কিন্তু গ্রুপ ডির কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। ওই যেরকম আর কি দেখলে যেই চ্যাপ্টারটা ধরা হচ্ছে সেই অনুযায়ী পরপর থাকবে। দেখো এইখানে যে চ্যাপ্টার, এখানে 206টি অঙ্ক রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে নল চৌবাচ্চা পাইপ সিস্টেমের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই ওই একই রকমভাবে সলিউশনের মেথডগুলো অ্যাপ্লাই করা আছে। এখানে 2025 থেকে শুরু হচ্ছে আর কি কোয়েশ্চেন, আরআরবি লেভেল আর কি যেটা পরীক্ষাটা, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 দেখো দেখতে পাবে। তো সেগুলো সব দেওয়া আছে এখানে। আরপিএফ কনস্টেবল, আরপিএফের কোয়েশ্চেনগুলো রয়েছে, আরআরবি জেইর প্রশ্নগুলো রয়েছে, এনটিপিসির কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, গ্রুপ ডির কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, এবার এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যেগুলো সেগুলো দেওয়া আছে। তো নল চৌবাচ্চার চ্যাপ্টারে টোটাল অঙ্কের পরিমাণ কত? 150টি। আচ্ছা, এরপরে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট 16 নম্বর অধ্যায়, এখানেও দেখো শুরু করছে আরআরবি লেভেল 1 2026-এর থেকে, তারপর পরপর এখানে কোয়েশ্চেনগুলো সব গেছে। তোমরা এইগুলো নিজেরা একটুখানি কোয়েশ্চেনগুলো দেখতে পারো, যেমন বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 2800 টাকা সরল সুদ 700 টাকা হবে। এটা যেমন আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর প্রশ্ন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো আমরা নেক্সট যদি যাই, এখানে আমি দেখো এখানে সেরকম তো বিশেষ কিছু বলার নেই, মোটামুটি একটা ধারণা তোমাদের বইটা সম্পর্কে তৈরি করে দিয়েছি। আমি এক্স্যাক্ট কতগুলো কি কোয়েশ্চেন রয়েছে সেগুলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই। এখানে যেমন ধরো 180টা প্রশ্ন রয়েছে। এরপরে আমাদের চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার, এখানেও দেখো ওই যে ওই আরআরবি লেভেল 1 2026-এর পরীক্ষা দিয়ে শুরু করেছে, পরপর ওই পার্টিকুলার এক্সাম 2025 এবং 26-এরগুলো সেগুলো দেওয়া আছে আর কি। এবার এনটিপিসি দেখতে পাবে 2025-এ পরীক্ষা হলো, সেগুলো রয়েছে। তো মানে এই যে কোয়েশ্চেনটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তারও কোয়েশ্চেন রয়েছে। আরআরবি এএলপি আর কি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেগুলোর কোয়েশ্চেনও তোমরা কিন্তু পাবে। তো চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্কে নিচে নিচে সলিউশন, এখানে টোটাল সেটা আমি এক্স্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দিই, 170। আচ্ছা, এরপরে সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স, এখানেও 1 থেকে শুরু হচ্ছে দেখতে পাবে। এখানে গ্রুপ ডি লেভেল 1 2026-এর প্রশ্ন, ঠিক আছে, সেগুলোও কিন্তু রয়েছে। দেখো গ্রুপ ডি 2026, এখানেও তাই অঙ্কের পরিমাণটাই তোমাদের আমি একটু এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। সময় দূরত্ব চ্যাপ্টারের ওপরে কিন্তু এখানে প্রায় আমাদের 204খানা অঙ্ক রয়েছে। এরপরে ট্রেন সংক্রান্ত সমস্যা, প্রবলেম বেসড অন ট্রেন, এখানেও দেখতে পাবে এই যে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 2026 তার যে প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। দেখো এখানে এক্স্যাক্ট যে ম্যাথের কোয়ান্টিটি ট্রেন সংক্রান্ত সমস্যা সেটাও একবার দেখিয়ে দিই। খুব ভালো ভালো অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় তো মানে দারুণ লাগছে আর কি। 137টা এখানে রয়েছে। এখানে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016। আচ্ছা, এবার হচ্ছে নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2 2025, সেখান থেকে শুরু হচ্ছে। এখানেও টোটাল এক্স্যাক্ট খুব সুন্দর, মানে এই সলিউশনগুলো দারুণ। এটা 43টা, একটু মানে ওয়েটেজ কম। বয়স সংক্রান্ত সমস্যা এখানে শুরু হচ্ছে লেভেল 1 2026 দিয়ে। এর যে টোটাল কোয়েশ্চেনের যে অ্যামাউন্ট সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। বয়স সংক্রান্ত সমস্যার মধ্যে এখানে যেমন 152টা অঙ্ক রয়েছে, মিশ্রণ বা হচ্ছে মিক্সচার, এখানেও তাই লেভেল 1 2025 থেকে শুরু হচ্ছে এটা। এখানে লেভেল 1 2025 পরপর প্রশ্নগুলো গেছে। দেখো আমরা যেভাবে আর কি মিক্সচারের চ্যাপ্টারগুলোতে যেভাবে করি আর কি অ্যালিগেশনের মতো করে, সেগুলো এখানে রয়েছে। তারপর মিক্সচার,
এক্স্যাক্ট এর যে কোয়ান্টিটি সেটা হচ্ছে 62টা অঙ্ক। লাস্টে যেটা সেটা আরআরবি গ্রুপ বি 2018। আচ্ছা, এরপরে পরিমিতি বা মেনসুরেশনের চ্যাপ্টার দেখতে হবে। এখানে লেভেল 1 2026, তো খুব গুরুত্বপূর্ণ জায়গা মেনসুরেশনের চ্যাপ্টার। এখানেও কিন্তু সলিউশন মেনসুরেশনের ক্ষেত্রেও ভালো রয়েছে। তবে এইটার অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে একটু যে কোনো একটা ম্যাথ বই থেকে একটু দেখে নিও। বিভিন্ন ম্যাথ বই বাংলা ভাষাতে রয়েছে, রায়মার্টিন রয়েছে, ছায়া প্রকাশনী রয়েছে, বা আমি আগের দিন একটা বইয়ের ভিডিও করলাম সেটা সেই টেকনো ওয়ার্ল্ডের সেই ম্যাথ বই, ওগুলো একটু দেখে নিও। ওইখান থেকেও কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা আর কি বলতে পারো, থিওরিটা একটু জানতে হবে, হালকা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলো একটু দেখে নেবে। তো টোটাল দেখো পরিমিতির যে চ্যাপ্টার, এখানকার একটা দুটো কোয়েশ্চেন তোমরা একটু দেখতে পারো, এবং প্রত্যেকটাই কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, কোনো বানানো কোয়েশ্চেন কিন্তু নেই। 2022, এটা দেখো 2022-এর প্রশ্ন। তো পরিমিতির যে টোটাল কোয়েশ্চেনের পরিমাণ, সেটা যেহেতু মানে পরিমিতির মধ্যেই পুরোটা ভাগ করে দেওয়া, তো এখানে কিন্তু প্রশ্ন অনেক থাকবে বলতে কতগুলো কোয়েশ্চেন রয়েছে এখানে দেখো, এখানে 437টা প্রশ্ন রয়েছে। এটা 2025 এএলপি এই অবধি দেওয়া আছে, মানে এর আগে 2016-টোলোগুলোও কিন্তু থাকবে, যে 2016 রয়েছে, যতটা পর্যন্ত প্রমিস করা ততটা থাকছেই। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতি দেখতে পাবে। ত্রিকোণমিতির যে চ্যাপ্টার, এখানে আরআরবি লেভেল 1 2026-এর প্রশ্ন, এটা যেমন লেভেল 1 2026-এর প্রশ্ন, লেভেল 1 2026-এর প্রশ্ন, সেগুলো কিন্তু ত্রিকোণমিতি রয়েছে। ত্রিকোণমিতির সলিউশন সেটাও অবশ্যই নো ডাউট খুব ভালো। এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু নিজেরা দেখতে পারো। এগুলো আমি দেখি, আমি ভিডিওটাকে খুব বেশি মানে টানতে চাইছি না আর কি, আমি এক্স্যাক্ট যে কতগুলো আর কি নাম্বার কোয়েশ্চেন রয়েছে সেগুলো দেখাই, বাকি তোমরা প্রশ্নগুলো নিজেরা একটু দুই একটা পড়ে দেখতে পারো। আমি এই এএলপির কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এনটিপিসি রয়েছে এখানে 2021, এ ধরনের প্রশ্নগুলো দেওয়া আছে। বাকি বইটা নিলেই তোমরা বুঝতে পারবে যে কী বই এটা, মানে ইতিমধ্যে বুঝে যাওয়ারই কথা যে এটা কতটা কাজের একটা বই। 304খানা প্রশ্ন। আচ্ছা, এরপরে জ্যামিতি বা জিওমেট্রি। তো এখানে দেখো আরআরবি লেভেল 1 2026 থেকে শুরু হচ্ছে। এখানে যেমন রয়েছে একটি সুষম বহুভুজের কর্ণ সংখ্যা 9 হলে বৃহত্তম অন্তকোণ এবং বহির্কোণের মান মানে অন্তর কত হবে আর কি, সেগুলো দেওয়া রয়েছে। এগুলো একটুখানি তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা ম্যাথ বই থেকে, যারা নতুন করছে, দেখো যারা অলরেডি ম্যাথ আর কি শিখে ফেলেছো তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, তারা এখান থেকে ডিরেক্ট একদম পিআইকিউ হিসাবে ধরেই আর কি প্র্যাকটিস শুরু করে দেবে। তবে যারা একটু ব্যাকগ্রাউন্ডটা জানো না, মানে অঙ্কগুলো এই চ্যাপ্টারগুলো একবার তাদের কাছে নতুন, তারা অবশ্যই কিন্তু একটু থিওরিটা বা অন্য অঙ্ক বই থেকে একটু প্র্যাকটিস করে নিও কিছু কিছু বেছে বেছে, তারপর এখানে পিআইকিউতে চলে এসো। আচ্ছা, এখানে স্থানান্তর জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি 26 নম্বর চ্যাপ্টার, এখানেও দেখতে পাবে বেশ কিছু অঙ্ক রয়েছে। আচ্ছা, আমি এই নাম্বারটা বললাম তোমাদের, এখানে 192টা রয়েছে জিওমেট্রির উপরে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আর কি কোঅর্ডিনেট জিওমেট্রি, এর ওপরে যে টোটাল কোয়েশ্চেনের পরিমাণ সেটা রয়েছে এখানে 39টা, এবং লাস্টে এখানে একটা পরিসংখ্যান বা সম্ভাবনা নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড প্রবাবিলিটি, এখান থেকেও কোয়েশ্চেন হয়। দেখো লেভেল 1 2025-এর প্রশ্ন রয়েছে, এখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। টোটাল এক্স্যাক্ট যে নাম্বার সেটা আমি তোমাদের দেখাই। এখনও কিন্তু শেষ হয়নি চ্যাপ্টার, মানে সেটা আর কি বইটা অনেকটা মানে বড়ো আর কি বইটা করা হয়েছে, অনেকগুলো পেজ, 177 পর্যন্ত কোয়েশ্চেন এখানে যেমন গ্রুপ ডির কোয়েশ্চেন দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যে এটা খুব সম্ভবত এটা লাস্ট চ্যাপ্টার, ডেটা ইন্টারপ্রিটেশন, নাকি এর পরেও রয়েছে, হ্যাঁ এটাই লাস্ট চ্যাপ্টার, ডেটা ইন্টারপ্রিটেশন, 28 নম্বর অধ্যায়। তো এটাও তো ভীষণ গুরুত্বপূর্ণ রেলের পরীক্ষার জন্য। দেখো এখানে এলপি কোয়েশ্চেন রয়েছে আর কি, এখানে কিছু কিছু পরীক্ষাতে একটু বেশি দেয়, কিছু পরীক্ষাতে একটু কম দেয়। তো ডেটা ইন্টারপ্রিটেশন কম বেশি কিন্তু রেলের পরীক্ষাতে থাকে, রেলের পরীক্ষাতে আর কি ম্যান্ডেটরি একটা জায়গা। তো এখানেও দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার নামের উল্লেখ, সেগুলো সব পাশে থাকবে, এবং ছবির মতো করে যেহেতু থাকে সেরকমভাবে এখানে দেওয়া রয়েছে। এবং আমি আর বেশি দেখাচ্ছি না এই জায়গাগুলো, এখানে দেখো পরীক্ষার নামগুলো প্রত্যেকটা কোশ্চেনের পাশে তো লেখাই রয়েছে, এবং এখানে টোটাল যে প্রশ্নের পরিমাণ সেটা আমি তোমাদের একটু এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। দেখো এখানে টোটাল আমাদের কিন্তু 158টা রয়েছে, বাকি তোমরা এই জায়গাগুলো নিজেরা একটু পজ করে দেখতে পারো, ঠিক আছে। এবং লাস্টে এখানটা রিডিং নোটস রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটা। তো বলতে পারো যে এই বইটার জন্য অনেকেই আর কি মানে অপেক্ষা করেছিল ভীষণভাবে, যে কবে এরকম মানে বইটার আর কি আসবে। তো ফাইনালি বইটা চলে এসেছে এবং তোমাদের ভিডিও করে দেখালাম। তো তোমাদের কি বক্তব্য বইটা নিয়ে সেটা অবশ্যই জানিও। আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে এই বইটা নিয়ে তোমাদের একটা বলতে পারো ব্রিফ একটা ধারণা তৈরি করে দেওয়ার। তো আমার তো পার্সোনালি বইটা খুবই ভালো লেগেছে, ভালো লাগার মতোই একটা বই, এবং বইটা ভীষণভাবে রিকমেন্ড করবো তোমাদেরকে। যারা রেলের প্রস্তুতি নিচ্ছ বাংলা ভাষাতে, অবশ্যই কিন্তু এই বইটা তোমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথের জন্য কিন্তু সংগ্রহ করে নিও, এবং অবশ্যই ভালো করে কিন্তু বইটা প্র্যাকটিস করো। বইটা ভীষণভাবে তোমাদের এক্সামে হেল্প করবে। বাকি তোমাদের যে বক্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আমার মনে হয় তোমাদের বইটা ভীষণ পছন্দ হয়েছে, ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর যারা এই বইটা তথা অন্য যে কোনো বই বেস্ট ডিসকাউন্টে কলকাতাতে আমি কলেজ হোম ডেলিভারিতে নিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো সেখানে আমরা ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো যে কোনো বই সম্পর্কে। তো এই ছিল বলার, তোমাদের বক্তব্য কমেন্টে তোমরা জানিয়ে যেও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। পরবর্তীকালে নতুন অনেক বইয়ের ভিডিও আসবে, অনেক বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, এবং যখন জিকে এবং সায়েন্সের বই দুটো পার্টে চলে আসবে সেটার ভিডিও কিন্তু তোমাদের কাছে আমরা নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও।